ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে থামাতে বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুমকি হুতিদের। কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। অপারেশন রোরিং লায়ন, ইরানে এক মাসে ৮০০ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানাবো, পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আজ বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছেন। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা। এক বিবৃতিতে হুথিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে। লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে থামাতে বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুমকি হুতিদের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সানা থেকে আল জাজিরার সংবাদদাতা ইউসেফ মাউরি জানিয়েছেন, হুতিরা বর্তমানে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা আরও জোরদার করেছে। হুতি কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণ থেকে বিরত থাকা। হুতিদের প্রভাবশালী নেতা মোহাম্মদ আল বুখাইতি জানিয়েছেন, সামরিক সংঘাত আরও বাড়ানোর জন্য তাদের সামনে আরও অনেক বিকল্প ধাপ রয়েছে। তার মতে এর মধ্যে অন্যতম একটি বিকল্প হতে পারে বাব আল মান্দেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়া। কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। কাতারের জ্বালানি খাতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে কাতার এনার্জির ভাড়া করা একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। বুধবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতার লক্ষ্য করে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কাতারের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি তেলবাহী জাহাজে আঘাত হানে। হামলার সময় জাহাজে থাকা 21 জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অপারেশন রোরিং লায়ন, ইরানে এক মাসে ৮০০ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সমন্বিত হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রোরিং লায়ন। এর আগে গত জুনে অভিযানের নাম ছিল রাইজিং লায়ন। এবারের অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তেল আবিবের সেনাবাহিনী, বিমান বাহিনী ও সামরিক গোয়েন্দা বাহিনী। বুধবার ১ এপ্রিল এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, তারা সমন্বিতভাবে ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয়। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে পারমাণবিক বোমাবর্ষণের হুমকি দেয়া হলেও তারা এতে বিন্দুমাত্র ভীত নয়। বুধবার ১ এপ্রিল ঢাকাস্থ ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জোর দিয়ে বলেন, হুরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখতে ইরান বদ্ধপরিকর। রাষ্ট্রদূতের মতে এই যুদ্ধ কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মাহ ও ইসলামের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত আগ্রাসন। তিনি দাবি করেন, ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন, এখন পরাজয়ের মুখে পালানোর পথ খুঁজছেন। ওমানের মধ্যস্থতায় যখন কূটনৈতিক আলোচনা সফলভাবে এগোচ্ছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্র এই সংঘাত চাপিয়ে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে।